আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো ভালো আছো? আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ। আপনার দোকানের নামটা কি ভাই? এটা জিম জোহা স্টোর প্রোপাইটর জিএল। জি। হ্যাঁ, তো আপনার দোকান দেওয়ার মানে পিছনে উদ্দেশ্যটা কি ছিল বা কিভাবে শুরু করলেন? এই তো উদ্দেশ্য মানে স্বাভাবিকভাবে চলার জন্যই আর কি। মানে আপনি তো কাজ কামও ঠিক মতো করতে পারেন না, না, যেহেতু পায়ের সমস্যা, হ্যাঁ, এই কারণেই হ্যাঁ, দোকান দেয়া। হুম। কি কি পাওয়া যায় আপনার দোকানে? আমার এখানে মুদিখানা বলতে সব ধরনের মালই পাওয়া যায় এবং তাছাড়াও বিকাশ, নগদ, রকেট এবং ফ্লেক্সি লোড করা হয়। সব কিছুই পাওয়া যায় এখানে। হ্যাঁ, আপনার কাছে আসবো কিভাবে আমরা? আমার কাছে আসার জন্য মাধ্যম এই তো সবাই গ্রামের মধ্যে দোকান, সবাই তো আপনার যাতায়াত করে। স্থান? হ্যাঁ, দোকান একডালা দক্ষিণ পাড়া, রাস্তার সামনে, পাকা রাস্তার রাস্তায়, সাথে হ্যাঁ, মেন লাগানো রাস্তার পূর্ব সামনে দিকে। সাথে, হ্যাঁ। আপনারা এতক্ষণ জুয়েল ভাইয়ের মুখে বক্তব্য শুনলেন যে জিম জোয়া স্টোর প্রোপাইটর জুয়েল একডালা দক্ষিণ পাড়া রাস্তার পূর্ব পাশে। তো এখানে বিকাশ থেকে নগদ শুরু করে বিকাশ নগদ এবং ফ্লেক্সি রোড এবং কার্ড এবং মুদিখানার যেগুলো প্রয়োজনীয় নিত্য প্রয়োজনীয় যেগুলো জিনিসপত্র আপনাদের প্রয়োজন সবগুলো এই দোকানে পাওয়া যায়। আপনারা আসবেন, অনেক ভালো মানের জিনিসপত্র এখানে পাওয়া যায়। আপনারা আসেন, দেখেন, কেনাকাটা করেন। আর জুয়েল ভাই কোনো কাজ কাম করতে পারেন না, কারণ তার পায়ের সমস্যা। তিনি হাঁপানি হাই স্কুলের দুতলা থেকে তিনি ছোট সময় যখন ক্লাস 9 বা 10-এ ছিলেন তখন তিনি পড়ে গিয়েছিলেন। দুতলা থেকে পড়ে যাওয়ার পর তার মেরুদণ্ডের সমস্যা হওয়ার কারণে তিনি আর হাঁটাচলা ঠিকমতো করতে পারেন না এবং কাজকামও করতে পারেন না। তো তাই তিনি বাড়ির পাশে, রাস্তার পাশে একডালার নিজস্ব জায়গাতে একটা দোকান দিয়েছেন। এটাই সেই দোকান আপনাদের মাঝে তুলে ধরলাম। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।